আপনাকে আমি দেখলাম আপনি রাস্তায় কান্না করতেছেন, আসলে আপনার ভিতরে কষ্টটা কি আপনি আমাদেরকে একটু বলুন। মার 2বার হার্ট স্ট্রোক করছিল, তার কেউ কোনো সাহায্য পায়নি। আমার ওয়াইফের হয়েছিল টাইফয়েড জ্বর, লিভার, কিন্তু কেউ টাকা পায়নি। আমার ঘরে 2টা রুগী আছে, রুজি কামাই নাই, ছেলে মেয়েরাও হইতে পারি নাই। কয়দিন যাবত না খেয়ে আছেন? এই মাত্র 3 দিন চলে। 3 দিন চলে আপনি না খেয়ে আছেন? জি। প্রিয় দর্শক, আমরা এক মুচির মুখে শুনলাম তার কষ্টের কাহিনী, অর্থাৎ তার সংসারের সন্তান এবং স্ত্রী নিয়ে আজকে 3 দিন যাবত তার অনাহারী। এই লোকটাকে আমি দেখতেছিলাম ঢাকার রাজপথের পাশে, রাস্তার পাশে বসে কান্না করতেছে এবং ক্ষুধার তাড়নায় সে বারবার পেটে হাত দিচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করছিলাম আসলে আপনার সমস্যাটা কি। সে একটা কথাই বলতেছিল যে আসলে আমার সমস্যা বোঝার মতো, দেখার মতো আসলে এই রাষ্ট্রে কেউ নাই। আসলে কি এটা রাষ্ট্রের দোষ? আমি কিভাবে বলবো যে এই আজকে আমরা দাবি করতেছি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছি, আমরা মধ্যবিত্ত থেকে আমরা এখন উন্নত রাষ্ট্রের দিকে চলে গেছি। আসলে আমরা কতটা উন্নত রাষ্ট্রে চলে গেছি এই লোকটা সে জনপ্রতিনিধি কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলরের কাছে সে বারবার আবেদন করছিল যে আসলে কিছু সাহায্যের জন্য। সে বারবার তাকে আশ্বস্ত করছিল যে আসলে তাকে কিছু সাহায্য দিবে। আজও পর্যন্ত সে কোনো সাহায্য পায়নি। জাতির কাছে প্রশ্ন এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে এরকমের ধুকে ধুকে মানুষ কি অনাহারে এভাবে ধুকে ধুকেই মানুষ মারা যাবে? আসলে তারও প্রশ্ন ছিল একটাই যে আমাদের দেখার মতো কেউ নেই, এই রাষ্ট্রেরও কেউ নেই, এই রাষ্ট্রের মানুষেরও কোনো দায়িত্ব নেই, এই রাষ্ট্রের সরকারের কোনো দায়িত্ব নেই। এই কথাটাই সে বারবার বলতেছিল। আসলে এই প্রশ্নের সম্মুখীন আমরা কখনোই হতে চাই না। আসলে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আর এই বিষয়টাকে আমি বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সরকারের প্রশাসনকে বোঝাতে চাচ্ছি যে আসলে মানুষ এখন অনেক কষ্টে জীবনযাপন করতেছে। বর্তমান বাজার মূল্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ভিতরে মানুষের জীবন কিভাবে চলতেছে সেটা আসলে আপনারা প্র্যাকটিক্যালে না আসলে দর্শক বুঝতে পারবেন না যে মানুষ কত কষ্টে আছে। সেই বিষয়টাই নিয়ে আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছিলাম দৈনিক প্রতিদিন খবরের পক্ষ থেকে।